আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা আসলে ইঞ্জিন সেকশনের যারা কাজ করে তারা বুঝবেন, অথবা যারা তেল সম্পর্কিত ব্যবসার সাথে আছেন তারাও বুঝবেন। বিষয়টা হচ্ছে যে আমরা জাহাজে কি ধরনের তেল ব্যবহার করি। তো মাঝে মধ্যেই আমার ভিডিওতে হয়তোবা দেখেন যে আমাদের যে ড্রেজার, এটা হচ্ছে আমাদের ইঞ্জিন রুম। তো ইঞ্জিন রুমের সামনে এরকম কতগুলো ব্যারেল থাকে। এগুলো কিসের ব্যারেল বা আমরা কি ব্যবহার করি, কত ধরনের তেল আমরা জাহাজে ব্যবহার করি। তো আজকের ভিডিওটা এটা নিয়েই। তো এখানে আমাদের ইঞ্জিনগুলো হচ্ছে যে ক্যাটারপিলার ইঞ্জিন। ক্যাটারপিলার হচ্ছে একটা ব্র্যান্ড। ক্যাটারপিলার ইঞ্জিন আমরা ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমাদের ক্যাটারপিলার ইঞ্জিনের জন্য আমরা যে লুব অয়েল ব্যবহার করি ইঞ্জিন সচল রাখার জন্য, মোবিল যেটাকে বলি আমরা পিচ্ছিল রাখার জন্য। তো ওই মোবিলটা আমরা ব্যবহার করি, ক্যাটের নিজস্ব যে মোবিলটা আছে ওইটাই আমরা ব্যবহার করি। তো এখানে দেখতেছেন সামনে যে আমাদের ক্যাটের ব্যারেল আছে, লেখা ক্যাট। ওই ক্যাটারপিলারেরই এটা ওরা সংক্ষিপ্ত করে ব্র্যান্ড দিছে ক্যাট। অনেকেই দেখেন এদিক সেদিক এক্সকাভেটরের গায়ে লেখা থাকে, গাড়ির গায়ে লেখা থাকে। তো ওই ব্র্যান্ডের কারণে, ইঞ্জিন দেওয়ার কারণে ওই লেখাটা থাকে আগে। তো এখন আমাদের ইঞ্জিন দুইটা ইঞ্জিন, বিশেষ করে মেইন যেই দুইটা ইঞ্জিন, হাইড্রোলিক ইঞ্জিন এবং পাম্প ইঞ্জিন, যেটার মাধ্যমে আমাদের পাম্পে বালু ডেলিভারি দেয় ওইটা। তো এখন আমরা এই যে তেলটা ব্যবহার করি, এটা আসলে এই যে মোবিল, এইটা এখানে মোবিল আছে, এখানেও মোবিল আছে বলতে ছিল, এখন খালি আমরা ব্যবহার করছি, অল্প একটু নিচে আছে। তো আমরা যখন মোবিল চেঞ্জ করি তখন এগুলো আমরা অফিসে আমাদের রিকুইজিশন যেই দরখাস্ত দিই। তো তখন আমাদেরকে এরকম ব্যারেল অনুযায়ী তেল দেওয়া হয় যতটুকু প্রয়োজন। তো আমরা ওই ব্যারেল খুলে ইঞ্জিনে তেল পরিবর্তন করে দিই। যখন তেলের ভেলোসিটি বা ঘনত্ব চলে যায় তখন আমরা বুঝতে পারি। তো ওইটা বিষয় আলাদা। তো এই গেল একটা তেল, যেটা মোবিল। আরেকটা আসছে যে এই সবুজটা কি, সবুজ এখানে দুইটা আছে। এখন কোনটা, এখানে দুই ধরনের, একটা হচ্ছে গিয়ার অয়েল, আরেকটা হচ্ছে হাইড্রোলিক অয়েল। হাইড্রোলিক অয়েলটা হচ্ছে যে আমাদের ড্রেজারে যে হাইড্রোলিক সিস্টেমটা, টোটাল হাইড্রোলিক সিস্টেমটা চলে, ওই হাইড্রোলিক সিস্টেমটা হাইড্রোলিক অয়েলের মাধ্যমে চলে। তো সেখানে আমাদের এখানে প্রায় 3000 লিটারের একটা ট্যাঙ্কি আছে হাইড্রোলিক অয়েলের। তো এখানে আমরা প্রায় 3000 লিটারই দেওয়া লাগে। ওই হাইড্রোলিকটা আমরা সবসময় এখানে থাকি। তো মাঝে মধ্যে দেখা গেছে অ্যাক্সিডেন্ট ঘটে, কি বিভিন্ন পাইপ ফেটে যায় অথবা লিকেজ বের হয়। তো ওইগুলা দিয়ে তেল লস হওয়ার পরে আমাদের অয়েল লেভেল, তেলের লেভেলটা কমে যায়। তখন আমাদের হাইড্রোলিক দিয়ে ওটাকে একটা লেভেলে রাখতে হয়। তো তখন আমরা অফিসে আবার রিকুইজিশন দেই, দরখাস্ত দিলে আমাদেরকে অফিস থেকে এরকম ব্যারেলের মাধ্যমে হাইড্রোলিক দেওয়া হয়। তো এগুলো হচ্ছে সেই হাইড্রোলিক। তো আমাদের হাইড্রোলিক হচ্ছে গ্রেডটা বলি, আমাদের হাইড্রোলিকের গ্রেডটা হচ্ছে 68 গ্রেড, 68 গ্রেডের হাইড্রোলিক। আর আমাদের মোবিলটা যেটা, এই মোবিলটা হচ্ছে আমাদের যে গ্রেডটা, এটা হচ্ছে 15W40। এই যে দেখা যায় 15W40। তো এটা হচ্ছে আমাদের মোবিলের গ্রেড। আরেকটা আছে এইটা, তো এটা হচ্ছে যে আমাদের গিয়ার অয়েল। এগুলো একটা হাইড্রোলিক গেলে, একটা লুব অয়েল গেলে, আরেকটা হচ্ছে গিয়ার অয়েল। গিয়ার অয়েল কিসের জন্য ব্যবহার করা হয়? গিয়ার অয়েলটা হচ্ছে আমাদের ইঞ্জিনের যে গিয়ারবক্স আছে, গিয়ারবক্স হচ্ছে যেসব জাহাজে প্রোপেলার আছে, ওই প্রোপেলার শ্যাফটের আগে থাকে গিয়ারবক্স। আমাদের এইখানে ড্রেজারে যেহেতু প্রোপেলার নাই, ড্রেজারে আছে পাম্প। তো পাম্পের আগে হচ্ছে গিয়ারবক্স। পাম্পের স্পিড কমানো হয় গিয়ারবক্সের মাধ্যমে। আর ইঞ্জিন স্পিড তো RPM, ঠিক সেম। ওই কারণে আমাদের গিয়ারবক্সে গিয়ার অয়েল দেওয়া হয়। তো সেজন্য আমরা গিয়ার অয়েল তো সবসময় প্রয়োজন হয় না, অনেক দিন পরে দেখা গেছে অল্প একটু 1-2 লিটার 4 লিটার, এর বেশি প্রয়োজন হয় না। তো এই তিন রকমের তেলগুলো। আরেকটা তেল আছে যেটা আমাদের সবসময়, যেটা ছাড়া তো জাহাজই চলে না, সেটা হচ্ছে ডিজেল। তো ডিজেল তো আমার সব জায়গায় থাকে, ড্রেজারে থাকে, জাহাজ চলে, গাড়ি চলে, ইঞ্জিন চলে, সব কিছু ডিজেলের মাধ্যমেই চলে। সেটা তো আর বলা লাগবে না, সেটা অবশ্যই বুঝেন। এই হচ্ছে আজকের ভিডিও। তো তেল সম্পর্কে, আমরা জাহাজে কয় ধরনের তেল ব্যবহার করি সেই সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিলাম। তো আশা করি অনেকেরই উপকার হবে ভিডিওটা। আর বিশেষ করে যারা জাহাজে চাকরি করেন, ড্রাইভারশিপ পরীক্ষা দেন, তারা হয়তো বা এই জিনিসটা অনেক সময় ভাইবাতে প্রশ্ন জিজ্ঞেস করে যে জাহাজে কত ধরনের তেল ব্যবহার করা হয় এবং কি কোনটার কাজ কী। তো আশা করি এই ভিডিওটা থেকে আপনারা ওই জিনিসটা জানতে পারছেন, উপকৃত হবেন। তো সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।